গার্নিয়ার মাইসেল ওয়াটার পরে সেনসিটিভ স্কিনের জন্য কোন মাইসেল ওয়াটারটা সব থেকে বেশি বেটার হবে, চলুন সেটাই শেয়ার করা যাক। আমার স্কিন খুবই সেনসিটিভ ছিল এবং হচ্ছে গিয়ে একনি প্রবণ স্কিন, সো আমাকে কিন্তু যে কোনো মাইসেল ওয়াটার সহজেই স্যুট করে না। তো এই গার্নিয়ার মাইসেল ওয়াটারটা আমি দীর্ঘ 4-5 বছরের বেশি ব্যবহার করতেছি। অলরেডি 3-4টা বটল আমি শেষ করে ফেলছি। সেনসিটিভ স্কিনে সুইটেবল আমার দেখা বেস্ট মাইসেল ওয়াটার ছিল গার্নিয়ার মাইসেল ওয়াটারটা। এখন অনেক আপুদের একটা প্রশ্ন ছিল যে আপু গার্নিয়ার মাইসেল ওয়াটারের তো ভালো, তো বাজেটের জন্য আসলে আমি নিতে পারতেছি না, বাট এই একটু কমের মধ্যে কোনটা ভালো, স্কিনো মাইসেল ওয়াটার নাকি লিলি মাইসেল ওয়াটার, কোনটা আমি নেব? তাদেরকে আমি পার্সোনালি রেকমেন্ড করবো লিলি মাইসেল ওয়াটারের কথা, কারণ এখানে আমি লিলি এবং স্কিনও দুইটাই আমি ইউজ করছি। সো দুইটার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, স্কিনেরটাও ভালো, তবে যাদের স্কিন খুব সেনসিটিভ স্কিন, দেন হচ্ছে কি স্কিনে সিস্টিক অ্যাকনে হয়, হরমোনাল অ্যাকনে হয়, ফাঙ্গাল অ্যাকনের প্রবলেম আছে তাদের, বা অ্যালার্জি প্রবলেম আছে তাদের জন্য এটা খুব একটা সেফ না। তবে লিলি মাইসেলার ওয়াটারটা এই ক্ষেত্রে একদম সেফ। এটা গার্নিয়ার মতো স্কিনে কাজ করে, একদম খুব ভালোভাবে ডিপলি ক্লিন করে। যাদের স্কিন সেনসিটিভ, র্যাশ হয়, স্কিন লাল হয়ে থাকে, তাদের স্কিনও এটা ভালো স্যুট করে। এবং এটা ব্যবহারের পর স্কিন ড্রাই ফিল হয় না, স্কিনটা ভালোই হাইড্রেট থাকতেছে। স্কিন টাইপ যদি নর্মাল টু ড্রাইও হয় তাও দেখা যায় লিলি মাইসেল ওয়াটারটা সুইটেবল। সো এই তিনটার মধ্যে অবশ্যই বেস্ট হচ্ছে কি গার্নিয়ার। গার্নিয়ার পরে যদি তোমরা বেস্ট একটা মাইসেল ওয়াটার চাও তাহলে নিতে পারো লিলিটা।